এসেছি। আজকে নিয়ে এসেছি বাঁধাকপি আর গাজর। এই বাঁধাকপি আর গাজর দিয়ে আজকে মাঞ্চুরিয়ান বানাবো। নমস্কার বন্ধুরা, সবার রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত। বন্ধুরা তাহলে দেখতে থাকুন কিভাবে এই বাঁধাকপি আর গাজর দিয়ে আমি ভেজ মাঞ্চুরিয়ান বানাই, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখুন, প্রথমে এই মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি দেখুন বড় ছিদ্রযুক্ত একটা গ্রেটার নিয়ে নিয়েছি, আর এই বাঁধাকপিটা এই গ্রেটার দিয়ে প্রথমে আমি গ্রেট করে নেবো। দেখুন কীরকম গ্রেট হচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছিও। এই গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করতে হবে বন্ধুরা, বটি দিয়ে কোচালে কিন্তু হবে না। দেখুন বাঁধাকপিগুলো কিন্তু এই রকম করে গ্রেট করে কেটে নিতে হবে। গ্রেট করে নিয়েছি খুব ভালো করে। এবার একটা ছোট্ট গাজর দেবো, বেশি বড় না। এই গাজরটাকেও আমি গ্রেট করে নেবো। গাজর দুটোই ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে বাঁধাকপির মধ্যে একটা বুনো গন্ধ মতো থাকে, সেই গন্ধটা কাটানোর জন্য আমি এখানে এখন দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ, দিয়ে এটাকে মেখে রেখে দেবো। দিয়ে এটা থেকে জল বার করে নেবো। তাতে কি হবে, আমি যে মাঞ্চুরিয়ানের পকোড়াগুলো বানাবো সেগুলো বেশ মচমচেও হবে, আর বেশি জল থাকলে না কীরকম ভ্যাদ ভ্যাদের মতো হয়ে যাবে। এটাকে কিছুক্ষণ এরকম নুন মাখিয়ে ভালো করে চটকে রেখে দেবো। এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা বেটে নেবো। মতো হয়ে গেছে, এটা দিয়ে জলও বেরিয়ে গেছে। এবার আমি জলগুলো ভালো করে চিপে চিপে নেব। এতটা জল বেরিয়েছে। আর এখানে দেখুন এগুলো, এই স্টেপটা কিন্তু আপনারা ফলো করবেন, না হলে কিন্তু মাঞ্চুরিয়ানগুলো আপনাদের ভালো হবে না। তো এবার আমি এই জলটা ফেলে দেবো, দিয়ে ম্যারিনেশনটা শুরু করব। হাত দিয়ে চিপে চিপে করলাম। আপনারা যদি তাড়াতাড়ি করতে চান একটা কাপড়ের ভেতর ভরে এটা রসটা বার করে নিতে পারেন, তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি ম্যারিনেট করবো। এখানে দেখুন যে আদা, কাঁচা লঙ্কা, রসুনটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো রোস্টেড গরম মশলা গুঁড়ো, আর এখানে আমি দুটো মতো পেঁয়াজ একদম কুচি কুচি করে রেখেছি, এগুলো দিয়ে দেবো। বাঁধাকপিটা বার করার জন্য আমি তো প্রথমে নুন দিয়েছিলাম, কিন্তু জলের সাথে তো খানিকটা বেরিয়ে গেল। তারপরে এখানে আরেকটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এগুলো দিয়ে বন্ধুরা প্রথমে একটু ভালো করে মেখে নেবো। তারপরে এখানে দেখুন আমি দুটো জিনিস নিয়েছি, একটু ময়দা নিয়েছি আর কর্নফ্লাওয়ার নিয়েছি। প্রথমে আগে এই মশলাগুলো ভালো করে মিশিয়ে নেবো। তারপরে এতে একদমই জল দেবেন না বন্ধুরা, আপনারা জল না দিই যেটুকুনি আমার কর্নফ্লাওয়ার আর ময়দা লাগবে সেটুকুনি আমি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেবো। তবে এখানে অল্প একটু টমেটো কেচাপ আর অল্প একটু সয়া সস, এটা দিলে বন্ধুরা এই যে মাঞ্চুরিয়ানগুলো আমি বানাবো একটু কিন্তু খেতে দারুণ টেস্ট হবে। দিয়ে আর একটু মাখিয়ে নেবো। তারপরে এখানে জিনিসগুলো অ্যাড করব। সব মশলা দিয়ে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো 2 চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো 2 চামচ মতো এখানে ময়দা, দিয়ে প্রথমে মেখে দেখব। তারপরে যদি আর একটু প্রয়োজন হয় আর একটু দেবো। দেখুন আমার এখানে আরও 1 চামচ করে ময়দা আর 1 চামচ করে কর্নফ্লাওয়ার লেগেছে। দিয়ে আমি দেখুন ডোটা এরকমভাবে তৈরি করে নিয়েছি। এবার এখানে গোল গোল করে বল করে নেব, এরকম করে বল করে নেব। এখানে সব মাঞ্চুরিয়ানগুলো গোল গোল করে পাকিয়ে নিয়েছি। আর এখানে আমি দেখুন উনুন ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে আমি প্রথমে সাদা তেল দিয়ে এই মাঞ্চুরিয়ানগুলো সব ভেজে নেবো। আগে তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মাঞ্চুরিয়ানগুলো ছেড়ে দেবো। মাঞ্চুরিয়ান বলগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। আর এরকম করেই বন্ধুরা এবার সবগুলো মাঞ্চুরিয়ান বল আমি প্রথমে ভেজে নেবো। দেখুন এরকম লাল লাল করে ভেজে নেবো। কি সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এখনই দেখতে। পরে এগুলো আবার দিয়ে দেবো। মাঞ্চুরিয়ানগুলো দেখুন আমার সব ভাজা হয়ে গেছে, একটু সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। এবার আমি কড়ার তেলটাও খানিকটা কমিয়ে নিয়েছি। এখানে নিয়েছি রসুন কুচি, আদা কুচি, আদা কুচিটা একদম অল্প নিয়েছি, আর এখানে নিয়েছি লঙ্কা কুচি। এগুলো প্রথমে দিয়ে দেবো, বেশিক্ষণ না, 2-3 সেকেন্ড এটাকে আমি হালকা নাড়াচাড়া করেই। এখানে দেখুন পেঁয়াজ নিয়েছি এরকম করে কেটে,
আর এখানে ক্যাপসিকামগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার একটু ভাজতে দেবো। এখন এটাকে ভেজে নিয়েছি। আর এখানে আমি অল্প একটু লবণ দেবো, যেহেতু আমি সয়া সস ইউজ করবো, সয়া সসে লবণ থাকে। এবং একটু অল্প একটু লবণ দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে আবার একটু ভালো করে ভাজবো। আর এখন আমি এর মধ্যে একটু ভিনিগারও দিয়ে দেবো। ভিনিগারটা আমি 2 ছিপি মতো দিয়ে দেবো। আরেকটু খানিকক্ষণ এটা চাপা দিয়ে আমি খানিকক্ষণ হতে দিয়েছি, তাতে আমার ক্যাপসিকামটা একটু সিদ্ধ মতো হয়ে যাবে। আর এখানে আমি দেখুন একটা ঘোল বানিয়ে নেবো। এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেবো। 2 চামচ মতোই আমি এখানে সয়া সস ইউজ করে নেবো। আর এখানে আমি 4 চামচ মতো টমেটো কেচাপ দিয়ে দেবো। দিয়ে একটা ঘোল আমি বানিয়ে নেব জল দিয়ে। এখানে দেখুন আমার চিলি সসটা শেষ হয়ে গেছিলো, ওই বোতলের মধ্যে একটু জল দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে 1 টিস্পুন মতো চিলি সসও ইউজ করতে পারেন। দিয়ে এখানে একটা আমি ঘোল বানিয়ে নেব। এটা আবার খুলে দেখবো যে ক্যাপসিকামটা আমার সিদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন ক্যাপসিকামটা সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি যে ঘোলটা বানিয়ে রেখেছি সয়া সস, টমেটো সস আর কর্নফ্লাওয়ার দিয়ে এটা দিয়ে দেবো। এর মধ্যে আর একটু জলও দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে এখানে যে মাঞ্চুরিয়ান বলগুলো আমি বানিয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে ফুটতে দেবো। দেখুন জলটা পুরো মরে গেছে। এবার এটা আমার হয়ে গেছে বন্ধুরা, এটাকে আমি নামিয়ে নেবো। কি সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা। খালি রেস্টুরেন্টে এই ডিশটাই কিন্তু অনেক এক্সপেন্সিভ, আপনাদের থেকে দাম নেয়। আর আপনারা কিন্তু খুব সহজেই এটা বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল বানিয়ে নিতে পারেন সহজ পদ্ধতিতে। দেখলেন তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে বাড়িতে রেস্টুরেন্ট স্টাইল এই বাঁধাকপি দিয়ে এই ভেজ মাঞ্চুরিয়ান বানিয়ে নেওয়া যায়। আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে খান। আর কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। একটা কেটেও আমি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন ভেতরটা এরকম হয়েছে, একটু সস দিয়ে এত বড় বন্ধুরা। দারুণ লাগছে বন্ধুরা, খেতে দারুণ। এই রেসিপিটা বন্ধুরা আপনারা রুটি বা লুচির সাথে বা ফ্রাইড রাইসের সাথেও এটা খুব কিন্তু জমে যাবে। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে খান আর পরিবার সদস্য সকলকে খাওয়ান। আর আমার চ্যানেল নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার, লাইক, কমেন্ট করে দেবেন। আর আমার ভিডিও আগে পেতে প্লিজ বেল আইকনটা আপনারা প্রেস করে রাখবেন। আজকের মতো টাটা বন্ধুরা, আবার আসবে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য।